পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী পশুর হাট এখন জমজমাট। স্থানীয় ও আঞ্চলিক ব্যবসায়ীদের মতে এটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম বড় গরুর হাট। ঈদকে সামনে রেখে হাজারো ক্রেতা বিক্রেতা ও পাইকারের সমাগমে হাট জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। নকলা উপজেলার টালকি ইউনিয়ন সংলগ্ন পাইস্কা বাইপাস এলাকায় গড়ে ওঠা এই হাট দীর্ঘদিন ধরে কোরবানির পশু বেচাকেনার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। হাটে শুধু স্থানীয় খামারিরাই নয়, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও টাঙ্গাইল সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকেও উন্নত জাতের গরু, ছাগল ও মহিষ আনা হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটে চলছে বেচাকেনা। পাইকাররা কোটি টাকার পশু কিনে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বড় বাজারে সরবরাহ করছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছে প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হচ্ছে। ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতার চাপ আরও বাড়বে বলেই প্রত্যাশা তাদের। হাটে পশুর দাম নিয়েও চলছে ব্যাপক দর কষাকষি। ছোট ও মাঝারি আকারের গরুর দাম শুরু হচ্ছে 50,000 টাকা থেকে। বড় ও উন্নত জাতের ষাঁড়ের দাম উঠছে 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত। সুস্থ ও সবল পশুর চাহিদা বেশি থাকায় দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। বিশেষ করে ফ্রিজিয়ান, সিন্ধি, শাহিওয়াল এবং দেশি জাতের বড় বড় ষাঁড় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলায় এবার 91,738টি পশু প্রস্তুত আছে। কোরবানির চাহিদা আছে 63,740টি। অতিরিক্ত পশু বাইরের জেলায় বিক্রয়ের জন্য পাঠানো হবে। স্থানীয় খামারিরা জানিয়েছে, সারা বছর গরু লালন পালন করে ঈদের মৌসুমে হাটে এনে ভালো দাম পাওয়া যায়, কিন্তু হাটে পশুর দাম বেশি হওয়ায় মন্দা যাচ্ছে বলে অভিযোগ বিক্রেতা ও খামারির। গরু নাকি 24টা দাম দর হচ্ছে একটা গরু থেকে ক্যাশ টাকাতে বেশ বিক্রি করতে পারেন না। দাম কি মন্দা? দাম মন্দা, দাম তো দাম 350 একবার দুটো প্রায় 12 লাখের কাছাকাছি। চা দাম কত ছিল আপনার? চা দাম ছিল 15 লাখের মতো। 5 লাখ দাম তো হয়েছে। কত টাকা বলছে? 3.5 লাখ। 3.5 লাখ 80। কত মন ওজন আছে? 14 মান। নকলা হাট বাজারে ইজারাদার মহিউদ্দিন মোক্তার জানিয়েছেন, ঈদের আগ পর্যন্ত প্রতি সোম ও বৃহস্পতিবার হাট আরো জমজমাট থাকবে। সেই সঙ্গে সবাইকে সতর্কতার সাথে পশু কেনাবেচা এবং প্রশাসনের নির্দেশনা মেনে কাজ করতে বলা হয়েছে। পুলিশ প্রশাসন, পাশাপাশি আনসার, বিডিপি এবং গোয়েন্দা সংস্থার লোকজন বর্তমানে বাজারে নিয়োজিত আছে। অত্যন্ত নিরাপত্তা পরিবেষ্টিত অবস্থায় বাজার আছে। এখানে ক্রেতারা নির্বিঘ্নে গরু বেচা কিনা করতে পারতেছে। এখানে কারো ভয়ভীতি নাই এবং জাল নোট যাতে বাজারে ছড়াছড়ি না হয়, এই জন্য ব্যাংকের সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকের সহায়তা আমরা এখানে বাজারে ব্যবস্থা করে রেখেছি জাল নোট পরীক্ষা করার জন্য। পাশাপাশি এই গরুর যদি জরুরি কোনো সমস্যা দেখা দেয়, এই জন্য প্রাণী সম্পদ দপ্তর থেকে এখানে বিশেষ একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আমাদের নিয়োজিত ইজারাদার কর্তৃক নিয়োজিত বাজারের যে ডাক্তাররা সার্বক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলা এডিশনকে বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে হাটের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজট নিয়ন্ত্রণ, আলোকসজ্জা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেই সাথে 2টি ব্যাংকের সহায়তায় মেশিন বসানো হয়েছে জাল টাকা রোধে। আপনারা দেখবেন যে আমরা এই গরুর হাট উপলক্ষে ইজারাদার সহ বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, আনসার, বিডিপি, স্বেচ্ছাসেবক এবং উপজেলা প্রশাসন সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা উল্লেখযোগ্য পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রত্যেক এখানে যেসব গরুর গাড়ি আসছে সেগুলিকে রাস্তার পাশে সুন্দরভাবে পার্কিং করা সহ যান চলাচল নির্বিঘ্ন করার জন্য পুলিশ বাহিনী, আনসার, বিডিপি কাজ করছে। এর বাইরে ইজারাদার কর্তৃক পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। বিশেষ করে যারা পাইকার বা ক্রেতা বিক্রেতা আসবেন, তাদের গরু বিক্রি বা কেনার টাকা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সোনালী এবং জনতা ব্যাংকের পক্ষ থেকে জাল টাকার মেশিনও স্থাপন করা হয়েছে। মেডিকেল টিম ও ভেটেরিনারি কর্মকর্তারাও দায়িত্ব পালন করছে বিভিন্ন হাটে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পশুর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা যায়। আরো ছোটখাটো অনেক কোরবানিকে উপলক্ষ করে অনেক ছোটখাটো, এই 20টি হাটে আমাদের 18টি ভেটেরিনারি মেডিকেল টিম নিবিড়ভাবে কাজ করবে খামারিদের এবং ক্রেতাদের সহায়তা দেওয়ার জন্য। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম DPRC।
হাটকে কেন্দ্র করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গো বাংলা এডিশনকে বলেন, নকলা উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নকল টাকার যাচাই করা হচ্ছে। নকলা থানার পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। আমাদের পাঁচকার গরু হাটটা নিয়ে আমরা খুব করতেছি। এটা শেরপুর জেলায় এবং ময়মনসিংহের মধ্যে বৃহত্তর একটা গরু হাট। তো আজকে এটা হাট, ঈদ উপলক্ষে এখানে প্রচুর গরু ক্রেতা বিক্রেতা পাইকারি সবাই আসছে। আমরা এই গরু হাটের নিরাপত্তার লক্ষ্যে আমরা এখানে বলতে একটা স্টল স্থাপন করেছি, যেখানে জাল টাকা চেক করা হবে। এছাড়া আমরা মাইকিংয়ে সবসময় বলে দিচ্ছি যাতে অপরিচিত লোকদের কিছু না খায় বা কোনো কাগজপত্র পড়তে দিলে না পড়ে। পাশাপাশি হচ্ছে আমাদের পর্যাপ্ত পুলিশ ডিপ্লয় করা হয়েছে, রাস্তায় যাতে জ্যাম না থাকে এবং গরুর গাড়ির নিশ্চয়তা, গরুর গাড়ি তথা গরুর ব্যবসায়ীদের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে আমরা অতিরিক্ত বাবদ ডিউটি যেটা হুন্ডা টহল ডিউটি পালন করছি। পাশাপাশি আমাদের যে কিলো গাড়ি মোবাইল গাড়িগুলো আছে ওখানেও আমাদের ডিউটি তৎপরতা আছে। ঈদকে কেন্দ্র করে পুরো নকলা উপজেলা জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। ক্রেতা বিক্রেতাদের হাট ডাক, দরদাম আর পশুর ডাক মিলিয়ে গাইবান্ধা বাইপাস পশুর হাট যেন এক প্রাণচঞ্চল মিলন মেলায় পরিণত হয়েছে। তথ্যচিত্রে জান্নাতুল বাকি, বাংলা এডিশন।